This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার তদন্ত নিয়ে অনেক কিছু হয়েছে, বিশেষ করে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী এমনিতে আপনারা দেখেছিলেন গতকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, বলছিলেন সে তার মধ্যে যদি কিছু না করতে পারে তাহলে কোথাও গিয়ে তিনি সিবিআই তদন্তের জন্য আবেদন জানাবেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সেই সময়টা আর দেননি, স্পষ্ট বলে দিয়েছেন সময় নষ্ট হলে তথ্য প্রমাণও নষ্ট হতে পারে। তাই আজ থেকেই সিবিআই তদন্ত, আজকেই কেস ডায়েরি হ্যান্ড ওভারের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালত পরিষ্কার বলে দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন না সন্দীপ ঘোষ। কোন সন্দীপ ঘোষ আপনারা জানেন, ওই আরজি করের প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল যিনি আরজি করের প্রিন্সিপাল হিসেবে পদত্যাগের ঠিক পরপরেই আরেকটা চেয়ার তার জন্য আগের থেকেই তৈরি করে রেখে দিয়েছিল স্বাস্থ্য ভবন এবং উপহার দিয়ে দিয়েছিল ওই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের চেয়ার। সেখানে অবশ্য আপাতত আর বসতে পারবেন না সন্দীপ ঘোষ। বিভিন্ন জিনিসপত্র যেমন হয়তো বায়োমেডিক্যাল বর্জ্যের বাইরে বিক্রি, খোলা বাজারে বিক্রি করে দেওয়াও আছে, আবার ওষুধপত্র, বিভিন্ন যন্ত্রপাতি কেনা, এই সব কিছুর ক্ষেত্রে কালাবাজারিও আছে, বিরাট টাকার লেনদেন। এর সঙ্গে কি কোথাও গিয়ে এই চিকিৎসকের ধর্ষণ আর খুনের ঘটনাটা জড়িত? এটাই কি তিলোত্তমার মৃত্যুর কারণ? উড়িয়ে দিতে পারছি না, জানেন তো। কারণ দু চারটে বিভিন্ন খবর আসছে এবং সেটা সঙ্গে এই যে চারপাশে যা যা দেখছি না, এই বিষয়গুলো কোথাওগুলো যেন মিলে যাচ্ছে, জানেন তো। আজকে আপনাদের সামনে একটু করে একদম নির্দিষ্টভাবে কতগুলো কথা বলবো। এই কথাগুলো আপনাদের বোঝা দরকার, কারণ আমি নিজে প্রায় বছর 30-এর একটা সাংবাদিক জীবন, তো এরকম জটিল কেস দুটো দেখিনি, সত্যি কথা বলছি। ইনফ্যাক্ট সাম্প্রতিককালে আমরা যতগুলো কেলেঙ্কারি রয়েছে, এই যত রকম দুর্নীতি আপনারা গত 2 বছর ধরে দেখছেন, তার সব কিছুর পর্দা ফাঁস আগে হয়তো আমরাই করেছি এই TV9 বাংলার পর্দায়। সে নিয়োগ কেলেঙ্কারি হোক, ওই পার্থ চট্টোপাধ্যায়ের নাম, বা অর্পিতা মুখোপাধ্যায়ের ওই বিরাট পরিমাণ টাকা পয়সার ব্যাপার, ওগুলো হোক, টাকার পাহাড় দেখানো, বা ধরুন অন্যান্য নিয়োগ কেলেঙ্কারি, সেটা পুরো নিয়োগ কেলেঙ্কারি হোক বা পুলিশ, অথবা ধরুন অনুব্রত মণ্ডলকে ওই গরু পাচারের তদন্তে নেমে গ্রেফতার, তার সঙ্গে মণ্ডল পরিবারের লটারি কারেকশান, এরকম যাবতীয় কিছু, অথবা ওই লেটেস্ট রেশন দুর্নীতি, যাতে আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জড়িয়ে গেছিলেন, এই সব খবরগুলো আমরা করেছি, জানেন তো। এবং এর সঙ্গে সঙ্গে দেখুন সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার খবর, আর সেখান থেকে সন্দেশখালির ভেতর থেকে অত বড় একটা অভিযোগ উঠে আসা, সেই অভিযোগকে আবার মিথ্যা প্রমাণ করতে চাওয়া, এত বড় একটা আন্দোলন, গোটা দেশে গোটা ব্যাপারটা ছড়িয়ে যাওয়া, এগুলো সব করেছি। কিন্তু বিশ্বাস করুন, এই তিলোত্তমার মৃত্যুর ঘটনাটা একদম আলাদা। কেন? কারণ এই প্রথম একটা ঘটনাকে কেন্দ্র করে একটা কিরকম ভয় যেন চারপাশে ছড়িয়ে থাকতে দেখছি, জানেন তো। আগে কখনো এটা দেখিনি। একটা ঘটনা, তাকে কেন্দ্র করে অসংখ্য ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে যেতে দেখিনি। ইন্টারেস্ট গ্রুপ মানে যাদের স্বার্থে কোথাও লাগছে, এটার মধ্যে যাদের স্বার্থ রয়েছে, ওই ঘোলা জলে যারা একে অন্যের দিকে আঙুল দেখিয়ে যে যাকে পারছেন ফাঁসিয়ে দেওয়া যায়, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন। এই ইন্টারেস্ট গ্রুপগুলোই বিভিন্ন তথ্য চারপাশে ছড়িয়ে দিচ্ছে। আজকে পুলিশ কমিশনার বলেছেন যে চারপাশে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তথ্য ঘুরে বেড়াচ্ছে, যেগুলোর সত্যতা নেই। এগুলোর মধ্যে কোনটার সত্যতা আছে, কোনটার সত্যতা নেই জানি না, কিন্তু এটা বুঝতে পারছি এক গ্রুপ তার নিজের স্বার্থ অনুযায়ী অন্য গ্রুপের কাউকে দেখে দেওয়ার চেষ্টা করছে। সেটা কোনো অডিও ক্লিপের মাধ্যমেই হোক, অথবা কোনো ভাইরাল মেসেজের মাধ্যমেই হোক, কোনো চ্যাট স্ক্রিনশট সেটার থেকেই হোক, এবং অথবা কোনো একটা তথ্য যেন এই জাস্ট হাতে গরম একদম ঠিক তথ্যটা এত দিনে খুঁজে পাওয়া গেল।
এইভাবে প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কিছু না কিছু দিয়ে যাচ্ছেন। এটা আগে দেখিনি। এতদিন যখনই কোনো অভিযোগ উঠেছে না, তখনই আমরা দেখেছি একটা কমন ট্রেন্ড আছে, একটা সবার মধ্যে একটা সেম ধরনের জিনিস আর কি। সেটা কি না, অস্বীকার করার চেষ্টা। রাষ্ট্রযন্ত্র মানে প্রশাসন, তারা কোথাও গিয়ে ডিনায়াল মোডে চলে যায়, সবাই মিলে অস্বীকার করতে থাকে, সংশ্লিষ্ট সব পক্ষ।